মোহতারাম, উপস্থিত প্রাণপ্রিয় মুসল্লি ভাই বাবারা, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মায়া করে, মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। কিছু সময় আউলিয়ায়ে কেরামের নেসবতে আমাদেরকে বসার সুযোগ দান করেছেন। আল্লাহ যাতে আমাদের ঈমানের হেফাজতের জন্য আমরা একটু সময় বসতে পারি, এবং যারা এখনো আসে নাই সবাই যাতে আসতে পারে, আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলুন আমিন। আউলিয়ায়ে কেরাম এরা হইল, যেভাবে নেটওয়ার্ক পাওয়ার জন্য আমরা জায়গায় জায়গায় টাওয়ার বসাই, আমাদের ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহর আউলিয়ারা জায়গায় জায়গায় মাজার হয়েছে, আস্তানা করেছে, খানকা দিয়েছে। এক একটা আউলিয়া এক একটা ঈমান রক্ষার টাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে আমার নবী বিদায়ের পরে এই ধর্মের ধারক বাহক কে হবে, কার মাধ্যমে হবে, সেটা আল্লাহ তাআলার পক্ষ হতে এক একজনে এক একটা সিস্টেমে চালু করে দিলেন। ধরেন কোরআন শরীফটা আমাদের নবীর জামানায় এটাকে পাণ্ডুলিপি করার কোনো সুযোগ ছিল না। তখন ওই যে যেখানে নাজিল হয়েছে সেখানেই লেখা ছিল। কেউ কাগজে পত্রে বা ওই সময় যেই সিস্টেম ছিল ওই সিস্টেমে লিখেছে। পাথরে লেখা ছিল, গাছে লেখা ছিল, বিভিন্ন জায়গায় লেখা ছিল, সংগ্রহ করে এই কোরআন শরীফকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার জন্য আল্লাহ যাকে নির্ধারণ করলেন তিনি হলেন উসমানে গনি, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ওনার দায়িত্ব। এখন আমার নবীর হাদিস শরীফ, এই হাদিস শরীফগুলো কিয়ামত পর্যন্ত কিভাবে সংরক্ষণ হবে? কোরআন শরীফের বিষয়টা হইল হাদিস শরীফটা কিভাবে হবে। বিভিন্ন জায়গায় আমার নবী থেকে সাহাবীরা হাদিস শরীফ শুনেছে, ওরা মুখস্থ করে রেখেছে। ওরা চলে গেলে হাদিস শরীফ কোথায় পাবে? ওরা চলে গেলে তারপরের প্রজন্ম এগুলি কোথার থেকে শুনবে? এই হাদিস শরীফগুলাকে সংরক্ষণ করার জন্য, সংগ্রহ করার জন্য বা কিয়ামত পর্যন্ত এগুলিকে মজুদ রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হলো বড় বড় ইমাম, সবচেয়ে বড় ইমাম যিনি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তিরমিজি, ইমাম মালিক, এইভাবে বড় বড় ইমামদেরকে আল্লাহ নিযুক্ত করলেন আমার নবীর হাদিসগুলাকে কিয়ামত পর্যন্ত যাতে মানুষ চর্চা করতে পারে এটার একটা ব্যবস্থাপনা আল্লাহ তাদের মাধ্যমে করলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন মাসলা মাসায়েল। আমরা তো এখন আলমারির থেকে নামাইয়া ফতুয়া দিয়ে দিই, এটা এত সহজ ছিল? আমার নবীর জামানায় সাহাবায়ে কেরাম নবীর সামনে ছিল, আমার নবীর কাছে প্রশ্ন করছে, নবী জবাব দিয়ে দিয়েছে, এটা এইভাবে হবে, ওইটা এইভাবে, ওটা ওইভাবে হবে। এখন এটা কিয়ামত পর্যন্ত কিভাবে সংরক্ষণ থাকবে? আবার আল্লাহ রসুলের সব হাদিস বুঝার ক্ষমতা আমাদেরও নাই। কিভাবে থাকবে? দিন দিন যেভাবে মানুষ অজ্ঞ হচ্ছে আরো অজ্ঞ হয়ে যাবে। আমার নবীর এই মাসলা মাসায়েল হাদিসগুলা কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটা কিয়ামত পর্যন্ত সমাধান রাখার জন্য যাকে আল্লাহ নিযুক্ত করেন তিনি হলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক একজন এক একটা কাজ করেছে। আপনারা দেখেন হসপিটালে গেলে সবাই তো এক রোগের ডাক্তার না, এক একজনে এক একটা সাইডে অপারেশন করে। কেউ নিউরোসায়েন্স ডাক্তার, কেউ ব্রেনের অপারেশন করে, কেউ হার্টের অপারেশন করে, কেউ পিত্তথলির অপারেশন করে। এক একটা ডাক্তারকে এক একটা সাইডে তাকে অভিজ্ঞ হতে হয়েছে, কারণ একজন দিয়া সব কাজ হয় না। আপনি দেখেন ধর্মের বৈশিষ্ট্যকে রক্ষা করার জন্য আল্লাহ কিভাবে সিস্টেমটাকে তুলে ধরেছেন, যে ইমামে আজম আবু হানিফা
প্রায় 93,000 মাসালার সমাধান দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলি হয়তো আমরা এখন আলমারির থেকে নামাইয়া ফতুয়া দিয়ে দিই। ইমামে আজম আবু হানিফা যদি এই কাজটা না করতেন আমাদের পক্ষে কাজটা সম্ভব হইতো না। ধরেন একটা তালাকের মাসালা আপনি রাগের মাথায় বলে ফেললেন, এখন এটা কি হবে? হয়তো আপনি মুফতি সাহেবের কাছে গিয়েছেন, এটা আজ থেকে কয়েক শত বছর আগে, 1200-1300 বছর আগে ইমাম আজম আবু হানিফা এটা সমাধান দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে কোন পদ্ধতিতে তালাক হবে, কিভাবে তালাক হবে, উনি ওনার ফেকার কিতাবে, এই জন্য ফেকার কিতাবটাকে বলা হয় এলেমের মূল নির্যাস। যেমন নারিকেল যদি আমরা খাইতে হয় কোরআনে দিয়া কোরাইতে হয়, তো কোরআনে দিয়া কোরাইলে নারিকেলের মূল নির্যাসটা বের হয়ে আসবে। ঠিক ইমামে আজম আবু হানিফার এলেমটাকে এভাবেই উপাধি দেওয়া হয়েছে যে ফেকাটাকে, যে উনি আল্লাহ রসুলের সমস্ত এলেমগুলাকে যাচাই বাছাই করে পর্যবেক্ষণ করে কিয়ামত পর্যন্ত উম্মতকে সমাধান দেওয়ার জন্য উনি ফিকহুল আকবর কিতাব লিখে প্রায় 93,000 মাসালার সমাধান দিয়া গেছে, যাতে উম্মতে মুহাম্মদী বিপদে পড়লে, মানুষ বিপদে পড়লে আলমারি থেকে কিতাবটা নামাইয়া ফতুয়া দিয়া দিতে পারে, বছর লাগবে না, কারো কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না। এটা ইমামে আজম আবু হানিফার মাধ্যমে আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন কলবের ডাক্তার। সব তো হইল, এখন আমার কলবের ডাক্তার প্রয়োজন, কারণ যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম থাকবে না, খোলাফায়ে রাশিদিনরা থাকবে না। এখন এটার ডাক্তার, এটার চিকিৎসা করবে কি? এটার চিকিৎসক হিসাবে অনেক আউলিয়া কেরাম ছিল। গাউসে পাকেরও পীর ছিল। গাউসে পাক কি কারো কাছে মুরিদ ছিল না? ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও একজন পীর ছিল, উনিও একজনের কাছে বায়াত হয়েছেন। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীও বায়াত হয়েছেন, ওনারও পীর ছিল। কিন্তু কিয়ামত পর্যন্ত এই ওলির ধারাবাহিকতাটাকে ধরে রাখার জন্য যার মাধ্যমে খুঁটিটাকে মজবুত করেছে তিনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে অবধি আজও পর্যন্ত আমরা স্মরণ করতেছি না। আজও পর্যন্ত আমরা স্মরণ করতে পারে প্রায় 1000 বছরের উপরের কথা। তো আজ পর্যন্ত আমরা স্মরণ করতেছি, কিয়ামত পর্যন্ত গাউসে পাককে স্মরণ করবে। তার কারণ হইল কেউ করেছে ব্রেনের ডাক্তারি, কেউ করেছে এলেমের ডাক্তারি, কেউ করেছে কোরআনের ডাক্তারি, কেউ করেছে হাদিসের ডাক্তারি, কেউ করেছে মাসালের ডাক্তারি, আর আমার গাউসে পাক করেছে কলবের ডাক্তারি। সুবহানাল্লাহ। যেটা আমি জুমাতে বলেছিলাম যে কলবের যখন উন্নতি হয় সেকেন্ডের ভিতরে গোটা দুনিয়া ঘুরে আসতে পারে। এটা হলো কলবের পাওয়ার। তো এই কলবের চিকিৎসা করে গিয়েছেন ফিরানে ফিরদৌস শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা, যার পবিত্র ওপার দিবস ফাতিহ আজদম উপলক্ষে প্রতি মাসেই গিয়ারবে শরীফের মাহফিল হয়। সব প্রায় জায়গায় হয়, শাহপুর দরবার বলেন, বিভিন্ন দরবার আছে, সবাই এই গিয়ারবে শরীফের মাহফিলটা পালন করে। কিন্তু আজকের ডেটটা হলো খাস ডেট, আজকের সময়টা হলো একেবারে খাস ডেট, যেটা স্বয়ং রসুলুল্লাহ আমার গাউসে পাককে দান করেছেন। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 শরীফ, এটা গাউসে পাক নিজে পালন করতেন। বাহাজাতুল আসরার সহ গাউসে পাকের নিজের হস্তে লেখা কিতাবগুলোতে এই ঘটনাগুলি আছে। গাউসে পাক নিজেই 12 শরীফটা পালন করতেন, যেটাকে 12 রবিউল আউয়াল, আমার নবীর আগমনের দিনটা উনি নিজেই পালন করতেন। তো এক পর্যায়ে পালন করতে করতে উনি স্বপ্ন যুগে দেখতেছেন যে পেয়ারা রসুল গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে নির্দেশনা দিচ্ছেন যে দেখো, তুমি আমার 12 শরীফ পালন করো, আমিও তোমার মুরিদানদের জন্য, তাদের নেসবতের জন্য, আত্মার উন্নতির জন্য, তারাও যেন তোমার থেকে ফয়েজ পায় সেটার জন্য আমিও তোমাকে একটা দিবস দিয়া দিলাম, সেটা হলো 11 শরীফ। তখন গাউসে পাক কিন্তু দুনিয়ায় আছে, গাউসে পাক তখন দুনিয়ায়। আর এই 11 শরীফ গাউসে পাকের এন্তেকাল ওফাত হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত মানুষ আমার রসুলের দেওয়া তবরুক এটা পালন করতেছে। সুবহানাল্লাহ। আমার রসুল যেটা দিচ্ছে এটা তাবারুক না,
আমার রসুল যেটা আমার গৌসপাককে দিয়েছে, এটা গৌসপাকের উম্মতের জন্য, তরিকায় কাদরিয়ার উম্মতের জন্য, তরিকায় কাদরিয়ার মুরিদের জন্য এটা তাবারুক। এই তাবারুক হিসাবে আজও পর্যন্ত গৌসপাকের এই গিয়ারবে শরীফ আমরা পালন করতেছি, এবং যতদিন বেঁচে থাকবে এটা কলবের উন্নতির জন্য। আপনি এলেম অর্জন করে একেবারে দুনিয়া শেষ করে ফেলতে পারবেন, কিন্তু এই জায়গাটার চিকিৎসার জন্য তরিকা লাগবে। গৌসপাকের কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ার্দিয়া, এই ধরনের তরিকার ভিতরে বায়াত নিতে হবে, ওলি আল্লাহদের হাতে হাত রাখতে হবে, তারপর আপনার এখানে চিকিৎসা শুরু হবে। মাদ্রাসায় পড়লেন, সেখানে একটা এটা হলো আপনাকে এলেম দিবে, কিন্তু এটার চিকিৎসাটা ওলি আল্লাহর দরবারে। সেই অলি ফিরানে ফির দস্তগীর গৌসপাক আব্দুল কাদের জিলানী আজকে পবিত্র ফাতে আজদাহমের এই মহান সময়ে আমরা যে আসতে পেরেছি, আমি অনুরোধ করব যারা আছেন আশেপাশে, আপনারাও কিছু সময় আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, যাতে আমরা অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দেব। আমাদের যেহেতু বড় সড়ো আয়োজন নাই, আমরা কিছু কথাবার্তা বলে যাতে আমরা গৌসপাক থেকে কিছু ফয়েজ পাই। কারণ আমরা নাখান্দা নালায়েক, আমরা তাদের মতো রেয়াজত করা, তাদের মতো সাধনা করা আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব না। একে তো জামানা বড় কঠিন, ডাইনে যায় ঝামেলা, বামে সামনে পিছনে ঝামেলা, তার উপরে আবার বিভিন্ন ফেতনা ফাসাদ চলতেছে। তো আমরা তো আর গৌসপাক হতে পারবো না, কিন্তু তাদের কিছু আলোচনা করে যদি বরকত হাসিল করতে পারে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। আমরা প্রথমে গাউসে পাকের একটা ব্যাকগ্রাউন্ড খেয়াল করি, ওনার ফ্যামিলির দিকে আমরা একটু নজর দেই যে উনি কোন বাগানের ফুল। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর যিনি বাবা, তিনি হলেন আবু সালে মুসা জঙ্গি দস্তগীর। উনি তৎকালীন সময়ের এক জবরদস্ত ওলি, সুবহানাল্লাহ বলেন। তো ওনার যেই ফলের ইতিহাসটা আমরা সবাই জানি, উনি কি করছিলেন, ইফতারি করেছিলেন, ইফতারি, তাও ক্ষুধার্ত অবস্থায় উনি ইফতারি করেছিলেন। উনি সেটা খাইলেন, খাওয়ার পরে উনি মালিকের সন্ধান করা শুরু করে দিলেন। এখান থেকে দেখেন যে তাকওয়া কি জিনিস, তারা কি আমাদেরকে শিক্ষা দিয়ে যায় না? আল্লাহ বলছে তোমরা তাকওয়া অর্জন করো। এখন এই তাকওয়াটা ওলি আল্লাহদের মাঝে ছিল কি ছিল না বলুন? কত বড় তাকওয়াবান হইলে একটা কুড়ে পাওয়া বা নদীতে ভেসে আসা ফল, তাও প্রচণ্ড ক্ষুধা, সারাদিন রোজা রেখেছে, ইফতারির সময় স্বাভাবিক মানুষের একটু বেশি কিছু খাওয়ার জন্য আফসোস হয় বা কিছু পাইলে খেয়ে নেয়। তো আবু সালে মুসা জঙ্গি খাইলেন, অথচ দেখেন তাদের আত্মার কি উন্নতি ছিল। ভিতরে যাইতে যাইতেই অনুভূতি শুরু হয়ে গেল, হ্যাঁ আমি কার খাইলাম, এটা কার, এটা কার, এটার মালিককে, আমি ক্ষমা নেব কেমন করে? এই বিষয়টাকে আশ্চর্য লাগে না আমাদের কাছে? এটা কি সবাই শিক্ষা নেওয়া উচিত না? আমরা তো সবাই গাউসে পাকের তরিকার মুরিদ। এখন আমার পকেটে টাকা আসলে আর বের হয় না, আমার সীমায় যদি কোনো কিছু ঢুকে এটা আর বের হয় না।
কিন্তু ফিরানে ফিরদৌস্তগীর কোন মহলের, কোন পরিবেশের, এটা বড় আশ্চর্যের বিষয়। আমার কাছেও আশ্চর্য লাগে যে যিনি গাউসে পাক এমনি হয় নাই, ওনার মহলটা দেখেন, ওনার পরিবেশটা দেখেন, উনি কোন জায়গা থেকে বের হয়ে আসছে। গাউসে পাকের নানার নাম হলো সামউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আল্লাহ পাকের এক মনে হয় ওয়ার্ডার যে হযরত সামউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটাকে আল্লাহর পক্ষ থেকে রেডি করে রাখছে আমার গাউসে পাকের বাবার জন্য। সুবহানাল্লাহ। নাইলে কেন উনি ফল খাইলেন একটা, এটাকে নিয়ে এত অনুভূতি, এত চিন্তা, এত পেরেশানি। আমি যদি এটার মাপ না নেই তাইলে আল্লাহর হাইকোর্টে আমি কেমনে দাঁড়াবো? শিক্ষা দিয়া যায় দুনিয়ার মানুষদেরকে, কাদরিয়া তরিকার লোকদেরকে, গাউসে পাকের মুরিদদেরকে শিক্ষা দিয়া দেয়, মেসেজ দিয়া দেয়, এই তরিকার লোকেরা শোনো, যাই কিছু করো পরের জিনিসটা নিজের পকেটে ঢুকাইও না, যদিও চলে আসে এটা বের করে দিয়া দাও। কারণ তুমি যদি পরের জিনিস নিজের ঘরে ঢুকাও, তোমার ঘর থেকে আল্লাহ শান্তিটাকে বের করে দিবে। তুমি যদি পরের জিনিস তোমার ঘরে ঢোকাও, আল্লাহ তোমার ঘর থেকে শান্তি বের করে দিবে। এখন আমাদেরকে অনেকে বলে, হুজুর আমরা তো দেখি যারা মানুষের ক্ষতি করে তারা তো সবচেয়ে বেশি ভালো চলে। এটা ভুল কথা, এটা ভুল কথা। 1100 ভালো দেখলেই যে ভালো চলে বিষয়টা এমন না। আপনি শুধু হিসাব মিলাইয়া দেখেন, যিনি দিন আনে দিন খায় তার মাথায় কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। যিনি দৈনিক রোজগার করে তার মাথায় কোনো টেনশন নাই। সে রোজগার করবে, কিছু হইলে তার বাসায় নিয়ে যাবে, একটু বেশি ইনকাম করতে পারলে ভালো খাইবে, না করতে পারলে তেমন টেনশন করে না। আর যারার একটু বেশি হইয়া গেছে, 2-1টা বাড়ি হইয়া গেছে, তার মাথায় ঢুকা যায় এই বাড়িটা রক্ষা করে আরেকটা দরকার, আরেকটা রক্ষা করে আরেকটা দরকার। এটা স্বাভাবিক মানুষের হইয়া যায়, এটা স্বাভাবিক মানুষের হইয়া যায়। আমার গাউসে পাকের বাবা গোটা দুনিয়ার মানুষকে মেসেজ দিয়া যায়। আজ থেকে কত হাজার বছর আগের ঘটনা ঘটেছে আবু সালেহ মুসার সাথে, অথচ একটা ফলের ঘটনা গোটা সৃষ্টি আজকে মেসাল দেয়, গোটা সৃষ্টি আজকে এক্সাম্পল দেয়। মজলিসের ভিতরে, আলোচনার ভিতরে, লেখনের ভিতরে, বৈচিত্র্যের ভিতরে, মসজিদে দাঁড়াইয়া, আলোচনার দাঁড়াইয়া সবাইকে মেসেজ দিয়া দেয়, দেখো একজন আবু সালেহ মুসা জঙ্গি গোটা দুনিয়ার মানুষে বুঝাইয়া দিয়া গেছে, যতই কষ্ট হোক, যতই পরিশ্রম হোক, যতই ক্ষুধা হোক, যতই তোমার ক্ষুধা থাকুক, খবরদার অপরের জিনিস তোমার পকেটে ঢুকায়ও না। তাইলে আমরা তরিকায় কি শুধু বিরানি শিখাইলো, না এখানে একটা কিছু শিখাইয়ে দিয়ে গেছে? আল্লাহু আকবার বলেন। আমাদের তরিকায় একটা মহান জিনিস শিক্ষা দিয়ে গেছে, সেটা হলো পরের জিনিস আমার সীমায় আনতে দেওয়া যাবে না। গাউসে পাক তো বলেছে যারা আমার মুরিদ হয় তাদেরকে আমি নিয়ে জান্নাতে যাব, মানে কাদরিয়া তরিকে আসলে জান্নাত। তো কথাটা তো গাউসে পাক যে বলেছে, এখন ওনার তরিকার ভিতরে যেই নিয়ম, পরের হক ঢুকানো যাবে না। এখন আমি যদি পরেরটা ঢুকাই তাহলে আমি কি আর তরিকায় আছি? আমি তো তরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। এই মেসেজটা গোটা জাতি কিয়ামত পর্যন্ত এটা আলোচনা করবে। কারণ ওলি আউলিয়ারা আমাদের জন্য, আমাদের ঈমান আমল রক্ষা করার টাওয়ার। এই টাওয়ার থেকে সিগন্যাল আসবে। এখন আমার যদি ভিতর খারাপ থাকবে, এখানে নেটওয়ার্কে কাজ করবে না। সিমে যদি সমস্যা থাকে, মোবাইলে যদি সমস্যা থাকে, নেটওয়ার্ক টাওয়ারও ঠিক আছে, নেটওয়ার্কও ঠিক আছে, কিন্তু আমার এটা যান্ত্রিক সমস্যা হয়ে গেছে, এখানে আর টাওয়ারের সাথে সংযোগ হবে না। ঠিক আপনি তরিকা নিয়েছেন, মুরিদ হয়েছেন, কষ্ট পাইতেছেন নাকি? এগুলি আমাদের জন্য দরকার। হ্যাঁ, ওইগুলি আমাদের জন্য দরকার। আমরা চেষ্টা করব পরিবর্তন হওয়ার জন্য, চেষ্টা করবো, আল্লাহ কবুল করুক, আমিন বলে। দেখেন, এটা আমাদের জন্য দরকার।
এটা যদি নষ্ট হয়ে যায় এটা টাওয়ারের দোষ না, এটা আমার মোবাইলের দোষ। ঠিক আমি যদি তরিকায় মুরিদ বায়াত নিয়েছি, মুরিদ হয়েছি, আমি সব কিছু করতেছি, কিন্তু টাওয়ারের সাথে আমার সংযোগটা বিচ্ছিন্ন, কারণ আমি ভিতরে হারাম ঢুকিয়ে ফেলেছি, ভিতরে হারাম ঢুকিয়ে ফেলেছি। আল্লাহ মাফ করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 1 লোকমা হারাম ভক্ষণ করে 40 দিন তার কোনো ইবাদতে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন তো এই ক্ষমতার লোভে, এই লোভে, সেই লোভে, মোল্লা মৌলবী হারাম কি জিনিস ভুলেই গেছে। এখন আর হারামের ফতুয়াই চলে না। আল্লাহ এই জেহালতি থেকে আমাদেরকে হেফাজত করো। কমপক্ষে আমরা যেন একটু বেছে বেছে চলতে পারি, যতটুকু পারি আমরা চেষ্টা করবো। আল্লাহ কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। তো গৌসে পাক আবু সালেহ মুসা জঙ্গির এই যে মেসেজ, উনি গোটা জাতিকে শিক্ষা দিয়ে গেলেন। এখন উনি ওনার কাছে গেলেন, সামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার গৌসে পাকের নানা যান। তো উনি কেমন লোক ছিলেন, আল্লাহু আকবার। উনিও ওই সময়ে অনেক বড় আল্লাহর ওলি। আপনি শুধু একটু চিন্তা করেন, গাউসে পাক যে বাগানের ফুল, এই বাগানটা কেমন। বাবা আল্লাহর ওলি, তৎকালীন সময় আবু সালেহ মুসা জঙ্গি নামে খ্যাত, সবাই তাকে চিনে, সবাই তাকে সম্মান করে এবং একজন ওলি হিসাবে সবাই মানে। ওই সময় বাবা হইল একজন আল্লাহর ওলি। এখন বাবা যেখানে গিয়েছে, যার বাড়িতে মাপ নেওয়ার জন্য গিয়েছে, যাইয়া দেখে ওই মালিকও আরো বড় আল্লাহর ওলি, হযরত সামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 বছর গোলামি করলেন, কেউ বলেন 8 বছর গোলামি করার পরে উনি যখন প্রস্তাব দিলেন, আবু সালেহ মুসা রে, আমি মাফ করতে পারি, আমার আরেকটা শর্ত আছে। ফল একটা খাইয়া এত বছর গোলামি কইরা আবার শর্ত? আচ্ছা আমরা যদি হইতাম, আরে মাফ চাওয়া তো দূরের কথা, মরণের আগ পর্যন্ত চিন্তা করি না, যে রুটা বের হয়ে যাইতেছে তখনও চিন্তা করি না যে কার থেকে কি খাইছি, কি নিছি, কি আমার আছে, কতটুক মাপ নিতে হবে, এটা আমরা মাথায়ও আসে না, মাথায়ও আসে না। আপনি দেখেন গাউসে পাকের বাবা 12 বছর গোলামি করার ফরক হইতেছে, না আরো শর্ত আছে। আজ শর্ত কি? এমন শর্ত, এমন শর্ত বর্তমান যুবক ছেলেরা, আমার ভাইয়েরা যদি হয়, যেভাবে হোক রাত্রে পালায়নের ব্যবস্থা করবে, যেভাবে হোক পালায়নের ব্যবস্থা করবে। হযরত সামুন রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, পরীক্ষা করে আর কি, যে দেখো আমার একটা মেয়ে আছে, এটা কানা, লুলা, কালো, কুশ্রী, দেখতে ভালো দেখা যায় না, একেবারেই প্রতিবন্ধী, ঘর বইটা, একে যদি বিয়ে করো তোমাকে মাপ দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলি অনেক কঠিন বিষয়, আমরা কিতাবে পড়ি, আপনাদেরকে শোনাই, এগুলি এখানে সীমাবদ্ধ হয়ে যায়, বুঝছেন? এগুলি অনেক হার্ড বিষয়। এই পরীক্ষাটার ভিতরে যদি আমরা দেশের ছেলেরা পড়তো, ওরে যেভাবে ওখান থেকে বাইক আসবো রাত্রে, এইটা সম্ভব না। জীবনে বিয়ে করবো একবার, কানালুলা বিয়ে করার দরকার আছে, বিয়ে কি বারবার করবো নি, দেখে শুনে বুঝি কানালুলা বিয়ে করবো, যেভাবে হোক বাইকা চলে আসবে। তো আবু সালেহ মুসা জঙ্গি তো আর দুনিয়ার চিন্তা করে না, চিন্তা করতেছে আখেরাতের। আমরা এক শুক্রবারে যদি দাওয়াত একটু না থাকে তাহলে আফসোস করি। তো মাঝে মাঝে খাবারের একটু সমস্যা হলে আমার কি এই জন্য একটু বলে, হুজুর এটা কি হইলো নাকি, না খাইয়া যায়। তো আমি বলি আসলে ধরেন এটা আমার ভিউ, রিজিকের মালিককে আল্লাহ যদি আমার জন্য দানা পানির ব্যবস্থা না রাখে, সবাই চেষ্টা করে আমার মুখে কিছু দিতে পারবে না। এটা ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে তোমার রিজিকে যদি না থাকে, 2 ঠোঁটের মাঝখানের বাতরা এরাও ফিরে যাইব জমিনে। আল্লাহু আকবার। এরা হুজ্জাতুল ইসলাম ছিলেন ইমাম গাজ্জালী, কত বড় ওলি ছিলেন। বলছে রিজিকে না থাকলে 2 ঠোঁটের মাঝখানেরটাও ফিরে যাবে। আবার আরেক সময় মিলাদ তার মিলাদ, দোয়া আর দোয়া, খানা হুজুরের ঠেল্লা দিয়ে হুজুর খাইতে পারে না, এটা খেলা কার? আল্লাহ না? তাহলে আমি যখন একটু কম হইব তখন আমার চিল্লা দরকার আছে, আফসোসের দরকার আছে। আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, আল্লাহ তুমি যখন ব্যবস্থা করবো তখনই হইব। এটা হলো তাকওয়া, এটা হলো আপনার তরিকতের শিক্ষা। এখন হই হুল্লো চিল্লা পাল্লা করে আমি রিজিকের ব্যবস্থা করতে পারবো না, আল্লাহ যদি আমার না কইরা দেয়। তো আবু সালেহ মুসা জঙ্গি এরা তো আখেরাতের চিন্তা করছে, এরা আমরা মতো দুনিয়ার চিন্তা করে না, আরে আজকে দাওয়াত নাই, আজকে হাদিয়া নাই, এরা এই চিন্তা করে না। এরা চিন্তা করছে আমি আজকে ইন্তেকাল করলে
আল্লাহ আমার ধরলে একটা ফল নিয়ে দইরাও জাহান্নামে দিয়ে দিতে পারে। এরা এত বড় ভয় ভীতি নিয়ে ওরা চিন্তা করত। তখন উনি আসলে রাজি হয়ে গেলেন। যখন তিনি রাজি হয়ে গেলেন, এখানে কি আশ্চর্যের বিষয় দেখেন, বিয়ে হয়ে গেল। উনি ওনার বিয়ে করা স্ত্রীর কাছে যখন যাবে, যাওয়ার সময় ঘরের দরজা নক করলেন, ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুলতেই ওনার চোখ দৃষ্টি যখন দিয়েছে, উনি দেখে যে আমার শ্বশুর সামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই কথাটা বলেছেন এটার সাথে তো আমি মিল পাচ্ছি না। দরজা খুলতেই দেখে মনে হয় একটা পূর্ণিমার চাঁদ বসে আছে। সুবহানাল্লাহ। আমি এই কথাটা কেন টানছি এটা আপনারা আরো শুনছেন। টানার কারণ হলো আমার গাউসে পাকের বাগানের কথাটা বলছি। আমার গাউসে পাক কোন বাগানের ফুল, কোন বাগান থেকে গাউসে পাক গাউসুল আজম হয়েছে, কোন বাগান থেকে গাউসুল সাকালাইন হয়েছে, কোন বাগান থেকে জন্ম নিয়ে উনি কুতুবে রব্বানি হয়েছে, উনি ফিরানে ফির হয়েছে, উনার এত লকব, উনি মাইনুদ্দিন হয়েছে। উনার মূল নাম হলো আব্দুল কাদের জিলানি, মানে উনি জিলান শহরের জন্ম। জিলানি গিলানি, জিলানি গিলানি বলা হয়, কেউ বলে জিলান, কেউ বলে গিলান, দুটোটাই ঠিক আছে। ওনার জন্মটা হলো জিলান শহরে, কিন্তু ওনার মূল নাম হলো আব্দুল কাদের। তার পাশে কুতুবে রব্বানি, গাউসুল সাকালাইন, গাউসুল আজম, এই সবগুলি হইল ওই পবিত্র বাগানে জন্ম নেওয়ার কারণে আল্লাহ ওনার অবস্থানটা ওনার মাধ্যমে এত উপরে পৌঁছিয়ে দিয়েছে। তো ওনার মা যিনি হলেন সামুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ব্যাপারে যখন উনি দেখলেন যে উনি যা বলছে এটা তো ভিন্ন, শ্বশুরের কাছে গেলেন, হুজুর আপনার কথায় আর বাস্তবে তো আমি মিল পাচ্ছি না। বলছে ঠিক আছে, বাস্তবে মিল পাবে না, কারণ আমার মেয়েটা কোনোদিন এই দুঃখ চোখ দিয়া বেগানা পুরুষ দেখে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করে। এমন সময় একটা প্রশ্ন ছুড়ে দিলেন সবার কাছে, সাহাবীরা রে, তোমরা বলো কোন নারী সবচেয়ে ভালো, কোন নারী সবচেয়ে উত্তম, তোমরা বলো। একজন সাহাবীও জবাব দিতে পারলেন না। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু দৌড়াইয়া ফাতেমার কাছে গেলেন, ফাতেমা, আমার রাসূল একটা প্রশ্ন করেছে, কোন নারী উত্তম, এটার জবাব আমরা কেউই দিতে পারি না, আপনি বলতে পারবেন নি? ফাতেমা ডেকে বললে, আলী রে, এটার জবাবটা হবে এই, যেই নারীকে পরপুরুষে দেখে না। এই ওয়াজ আর এখন চালাইতে পারি না, অথচ পর্দা কি ইসলামে নাই? আছে। সমস্যা হইল আমরা মোল্লা মুন্সিরা কেউ ক্ষমতার লোভী হয়ে গেছি, কেউ চাকরির লোভী হয়ে গেছি, কেউ দুনিয়ার লোভী হয়ে গেছি, বাড়ি গাড়ির লোভী হয়ে গেছি, যার জন্য এখন আর পর্দা এটা নরমাল হয়ে গেছে, এটা যুগের চাহিদা অনুযায়ী হয়ে গেছে। দেখেন, আমার নবীর প্রশ্নটা ছিল এই যে কোন নারী উত্তম। তো মাওলা আলী ফাতেমাকে যে জিজ্ঞেস করেন, ফাতেমা তুমি বলে দাও। কেউ উত্তরটা দিতে পারে না, কোন নারী উত্তম। ফাতেমা জবাবটা দিচ্ছেন, আলী রে, যেই নারীকে পরপুরুষে দেখে না, যেই নারী পরপুরুষকে দেখে না, অর্থাৎ সাবালক হওয়ার পরে আল্লাহ তার সাথে যাকে যাকে দেখা করা হারাম করে দিয়েছেন, এবং তাকে দেখা আল্লাহ যাদের উপর হারাম করে দিয়েছেন, তিনি যাদেরকে দেখা আল্লাহ হারাম করে দিয়েছেন। যেই নারী পরপুরুষকে দেখে না এবং পরপুরুষ ওই নারীকে দেখে না, ওই নারী হইল সর্ব উত্তম নারী। সুবহানাল্লাহ। আলী দৌড়াইয়া রাসূলুল্লাহর দরবারে যায়, কয় হুজুর, ফাতেমাতুজ জাহরা তাহিরুত তাইয়্যিবা এই জবাব দিয়েছেন। আমার নবী কয়, আলী রে, আমার ফাতেমা তো আমি নবীর একটা অংশ, ফাতেমা যেটা বলেছে হক বলেছে। সুবহানাল্লাহ।
এবার দেখেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব আমার নবীজি বলা, এটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন গৌসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা। কিভাবে? সামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এরে আবু মুসা, আমার এই মেয়েকে অন্ধ বলছি কেন জানো? এই দুইটা চোখ দিয়ে সে কখনো বেগানা পুরুষ দেখে না। সুবহানাল্লাহ, কি পবিত্র, কি বাগানের ফুল গৌসে পাক। আজকে তাদের ইতিহাস আমরা বলতে চাই না, শুনতে চাই না, বসতে চাই না, আসতে চাই না। আরে বাবা, এদের কথাগুলি বললে আর যাই হোক, আমরা তো গাউসে পাকের মা, গাউসে পাক তো হতে পারবো না, কিন্তু ওলিয়া উলিয়াদের আলোচনা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বরকত দিতে পারে না? নেক লোকদের আলোচনা, এই একজন নেককার আলেমের দিকে তাকাইলেও তো ছোট ছোট গুনাহ মাফ হয়েছে গিয়া। আমরা না, আমরা তো আল্লাহ মাফ করো, নেককার আলেম যারা নেক আলেম ফিরাউলিয়া, এদের দিকে তাকাইলেই ছোট ছোট সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর এত বড় জবরদস্ত ওলি, তাদের আলোচনা করলে আল্লাহ আমাদেরকে বরকত দিবে। এইটার উসিলাও যদি আল্লাহ একটু আমাদেরকে অবতাকু ইলাইহিল ওয়াসিলা, আর কোনো কিছু না, অবতাকু ইলাইহিল ওয়াসিলা, এটার উসিলাই না আল্লাহ আমাদেরকে একটু পার করে দেয়। তো গাউসে পাকের আবু মুসা সামুন রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার মেয়ে এই চোখ দিয়ে কখনো বেগানা পুরুষ দেখে না, আমার মেয়েও দেখে না, আমার মেয়েকেও দেখে না, এই জন্য আমি বলেছি অন্ধ। এই জন্য এই হেকমতে আমি বলেছি অন্ধ। আচ্ছা, কানে শোনে না বললেন কেন? বলছে এই দুই কান দিয়া কখনো গান বাজনা খারাপ জিনিস আওয়াজ কখনো শোনে না। আমার মেয়ে ল্যাংরা আতুরা, বলছি যে আমার মেয়ে কখনো এই দুই পাও দিয়া কখনো বাজারে হাটে রাস্তাঘাটে চলাফেরা করে না। টোটাল বিষয়টা হলো সামুন রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমার এই মেয়ে কখনো বেপরদা হয় না, এতই পুত পবিত্র যার কোনো তুলনাই হয় না। এই জন্য আমি বলছি আমার মেয়েটা ল্যাংরা আতুরা। আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে যখন বিবাহ বন্ধন হয়ে গেল, এবার দেখেন আমি বাগানটার কথা বলছি, ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি, ইনিও ওলি, ওনার নানা সামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও ওলি, ওনার মা উম্মুল খায়ের ফাতেমা, ইনিও তৎকালীন সময়ের আবেদা ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে উনি কোন বাগান থেকে এসেছে আপনি হিসাব করে দেখেন। ওনার যে বাগানটা, উনি যেই বাগানের ফুল, এই বাগান কত স্বচ্ছ, কত পবিত্র, কত দিনদারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে আল্লাহ কোরআন শরীফে বলছে, আল্লাযিনা ইউযুনাল মুমিনাল মুমিনাতি, যে তোমরা মুমিনদের ব্যাপারে কোনো অপবাদ দিও না। আমরা দেশে আজকে গাউসে পাককে নিয়েও অপবাদ দেওয়া লোক আছে, মিথ্যা কথা বলে, ফিরানে ফির দস্তগীরের নামে মিথ্যা কথা বলে, অপবাদ দেয়। মানে এটা তাদের মতো করে আল্লাহ নিষেধ করেছে, অপবাদ দেওয়া যাবে না, কারণ এরা এমন বাগানের ফুল, এরা ফুত পবিত্র। তো ফিরানে ফির দস্তগীর উম্মুল খায়ের ফাতেমা, ওনার মা, উনি যখন ওনার পবিত্র রেহেমে আসলো, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, উনি তো মায়ের পেট থেকেই অসংখ্য কারামত উনি প্রকাশ করলেন, যেগুলি এখন আমাদের একটু বলতে, কারণ বর্তমান সময়টা হলো খুব ক্রিটিক্যাল বিষয়। আপনারা দেখেন 2 দিন আগে একটা ডিবেট হয়েছে অনলাইনে, আপনারা বুঝেন কিনা বিষয়টা জানি, অনলাইনে বাহাস বলে এটাকে, মানে ফাল্টাফাল্টি আলোচনা। আমরা একটা হাদিস শরীফের আলোচনা করি যে আনা মাদিনাতুন ইলমুন ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী কি এলেমের শহর, আর মাওলা আলী এলেমের দরজা। এই হাদিস শরীফটা আমরা আলোচনা করি, সুন্নি জামাত আলোচনা করে, এবং আমি সকল আলেমরা, আবেদ সাল মাদানী হতে শুরু করে, শেখ করিম সিরাজ জগির হুজুর শুরু করে, আব্দুল জলিল সাহ হুজুর থেকে শুরু করে, যত জবরদস্ত আলেম ছিল এবং আরও বড় বড় আলেম, সবাই এই হাদিসটার আলোচনা করত, এবং স্টেজে উইটাই অনেকে এই হাদিস শরীফটা বলতো। এই কয়েকদিন আগে এক মোল্লা কইতেছে, এটা জয়ীব জাল হাদিস। এটা নিয়ে 2 দিন আগে ডিবেটে বসছে অনলাইন। আমাদের শহীদুল্লাহ বাহাদুর একজন আলেম আছে, 2 ঘন্টার ডিবেটের ভিতরে এই হাদিসটা যে সহি, আমাদের যিনি সুন্নি আলেম, উনি 40টা দলিল দিয়েছে, 40টা কিতাবের রেফারেন্স দিয়েছে, 40 জন বড় বড় আলেমের মত প্রকাশ করছে। যিনি বিপক্ষে ছিলেন তারপরেও উনি এটা মেনে নিতে পারে নাই। তাহলে দেখেন, দলিল দেওয়ার পরেও এখনকার জামানায় দাঁড়িয়ে থাকা কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কিছু গভীর কথা, যেমন গাউসে পাকের
মায়ের পেট থেকে যে কারামতগুলি আমরা এটা বিশ্বাস করি, কিন্তু আমরা এখন এগুলি বাজারে বলতে একটু শালীনতা করি, কারণ এখনকার মানুষ এত হার্ড বিষয়গুলো বুঝতে চায় না। আমরা নর্মাল কিছু কারামতের আলোচনা করব ইনশাল্লাহ, তারপর আমরা মিলাদ কিয়াম দিয়ে দিব। যারা এখন আশেপাশে আছেন আপনারা সবাই চলে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া খুদায়ে খুদ খরিদায়ে মোহাম্মদ खुदा मिलता बाज़ारे मोहम्मद सलातुन या रसूल अल्लाह कुम सलामुल या। গাউসে পাকের প্রথম মুরিদ হইল 60 জন, একেবারে অল্প বয়সে 60 জন মুরিদ গাউসে পাকের হাতে প্রথম। এও তারা সবাই ছিল ডাকাত দল। আল্লাহু আকবার বলেন। উনি যে মাদারজাত অলি, ওনার আস্তিনে স্বর্ণ ছিল, এটা আমরা সবাই শুনেছি। তো উনি স্বর্ণ মুদ্রা নিয়ে যখন ওই যে মাদ্রাসায় নেজামিয়াতে রওনা হয়েছিলেন, যাবেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, এখানে গাউসে পাক যেখানে জন্ম নিয়েছেন জিলান এবং গিলান, ওই শহর থেকে বাগদাদ মাদ্রাসায় নিজামিয়া প্রায় 450 কিলোমিটার, কেউ বলে 400 কিলোমিটার, কেউ বলে 450 কিলোমিটার। এত দূর রাস্তা এলেম অর্জন করার জন্য তিনি রওনা হয়ে গেছেন। তিনি যখন রওনা হয়ে গেলেন, ওই যে মায়ের দেওয়া 40টা স্বর্ণ মুদ্রা ডাকাতরা পথের ভিতরে আটকিয়ে ফেলছে। তো উনি বলতেছে যে 60 জন সশস্ত্র ডাকাত দল আমাদের কাফেলার উপরে সবাই এই চড়াও হলো, যার যার যা আছে টাকা পয়সা সব কিছু নিয়ে গেল। সবার থেকে নেওয়ার পরে আমি তো ছোট মানুষ, আমার কাছে তারা আসলো। তো আসার পরে তারা আমাকে চেক করতেছে আমার কাছে কিছু আছে কিনা, আমাকে তারা জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পর আমি তাদেরকে বলে দিছি যে আমার জামার আস্তিনের ভিতরে আমার মা 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছে। আচ্ছা 40টা, তখন ডাকাত দল কিন্তু একটু আশ্চর্য হয়ে গেছে। এটা কিন্তু গাউসে পাকের কেরামত। দেখেন সবার থেকে উনি ঝাইরা নিয়ে গেল, কিন্তু ওনার কাছে আইসা একটু শালীনতা হয়ে গেল যে তোমার কাছে কিছু আছে। জিজ্ঞেস করতে উনি বলতে দেরি করে নাই যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। এটা তারা আরো আশ্চর্য হয়ে গেলেন, কিরে সবার থেকে আমরা জোর করে নিলাম, আর এই বাচ্চাটা বলতেছে ওনার কাছে আরো 40টা স্বর্ণ মুদ্রা আস্তিনের ভিতরে সেলাই করে, এটা তো আমরা নাও দেখতে পেতাম। আশ্চর্য হইয়া তারা কাফেলার 60 জন ডাকাত তারা বড় অবাক হইয়া গেলেন যে এতগুলি লোকগুলারে আমরা চার্জ কইরা জোর কইরা নিলাম, কিন্তু বাচ্চাটার কাছ থেকে জোর করতে হলো না। আমরা তাকে প্রশ্ন করতে দেরি, সে আমাদেরকে বলে ফেললো যে তার জামার আস্তিনের ভিতরে 40টা দিনার আছে, স্বর্ণ মুদ্রা আছে। আমি 60 জন ডাকাত দল আমার গাউসে পাককে নিয়া তাদের সর্দারের নিকট নিয়ে গেলেন। সর্দারের নিকট নিয়ে বললেন যে এই বাচ্চাটার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা বা দিনার সেলাই করা, আমরা তাকে চাষ করি না, আমরা তাকে জিজ্ঞেস করতে দেরি, সে বলে ফেলছে। আপনি এই ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসলাম। ডাকাত সর্দার সহ 60 জন ওই সশস্ত্র বাহিনীরা সবাই দাঁড়িয়ে আছে। আমার গাউসে পাককে ডাকাতের সর্দার জিজ্ঞাসা করে তুমি কেন মিথ্যা কথা বললা না? সে বলল এ সর্দার শোনো, আমি যখন ঘর থেকে বের হই আমার মা আমারে একটা শিক্ষা দিয়েছে, বাবারে কখনো মিথ্যা বলিও না। শিক্ষা আমরা সেই গাউসে পাকের তরিকার লোক, এগুলি বলতেছি যে আমাদের জন্য বলতেছে, আমাদের নিজেদের জন্য। গাউসে পাকের শিক্ষাটা দেখেন যে গাউসে পাক বলতেছে যে আমার মা আমাকে বলেছে যে বাবা মিথ্যা কথা বলিও না। তো মা বলেছে মিথ্যা কথা বলবো না, এই জন্য আমি বলে দিয়েছি আমার কাছে 40 দিনার আছে, এই জন্য আমি মায়ের কথা পালন করতে যে আমি বলে ফেলেছি। তখন ডাকাত দলের সর্দাররা বলে দেখো একটা বাচ্চা মার দেওয়া ওয়াদাকে সে ভঙ্গ করে না, আর আমরা এত বড় হইয়া আল্লাহর দেওয়া কত ওয়াদা ভঙ্গ করতেছি। ডাকাত দলেরা বলতেছে যে একটা বাচ্চা মা তাকে বলেছে এই জন্য সে মিথ্যা বলে নাই, মায়ের ওয়াদা রক্ষা করতে যায় সে সত্য বলেছে। আর আমরা কত জানি আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছি,
কত জানি আমরা আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছি, কত আমরা আল্লাহর নাফরমানি করেছি। এই গাউসে পাকের প্রথম 60 জন ডাকাত গাউসে পাকের হাতে বায়াত নিয়ে মুরিদ হয়, এই সর্বপ্রথম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই গাউসে পাক আমরা যাদের সাজরায় আছে আলহামদুলিল্লাহ, এটার বরকতে হয়তো আল্লাহ আমাদেরকে এখনো ইমানদারের দলে রাখছে, নাহলে আমরাও পূজা মণ্ডপে ঢুকিয়ে দিত আমরাও ওখানে ঢুকাই দিত। কারণ যারা মিলাদুন নবীর তবুরুক খায় না, তারা আবার প্রসাদটা টিকে খায়। ওরা মিলাদুন নবীর জুলুস করে না, কিন্তু মণ্ডপে যায়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অভিশাপ, জানেন? আপনি যখন মিলাদুন নবীর বিরোধিতা করবেন, তখন আল্লাহ বিপরীতে আপনাকে কোথায়, মসজিদে আপনাকে ওই জায়গায় ঢুকিয়ে দিবে, ওই অপবিত্র জায়গায় আপনার নসিব খুলে দিবে আল্লাহ। এই জন্য তো গাউসে পাকের বাবা আবু সালেম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তার হাতে সর্বপ্রথম 60 জন ডাকাত দল মুসলমান তওবা পড়লেন এবং তারা বায়াত নিলেন, তারা মুরিদ হয়ে গেলেন। এই সর্বপ্রথম ডাকাত দলেরা আমার গাউসে পাকের হাতে বায়াত নিয়া তারা তওবা পড়া গাউসে পাকের তাদের জিন্দিগি ইমান আমলের দিকে তারা ঝুঁকে দিলেন, একমাত্র আমার গাউসে পাকের এই অল্প বয়সের এই তাকওয়াটা দেখা। তাহলে আমার গাউসে পাক এখান থেকে আরেকটা শিক্ষা দিয়েছেন, যারা আমার তরিকায় আছো তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, তাহলে মিথ্যা কথা বললে নেটওয়ার্ক থেকে, টাওয়ার থেকে মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, বুঝছেন? এই সবাই যে অলি হয়ে যাবে বিষয়টা তো এমন না যে আমি তো বলতেছি আমি গাউসে পাকের তরিকায় আছি, আমি আছি বলতে আমি অনেক বড় কিছু না। ওই আপনি আমার গাউসে পাকের তরিকা এটা নাই, গাউসে পাক এটা শিক্ষা দিয়েছেন না যে মিথ্যা কথা বলা যাবে না। এখন আপনি যদি বলেন তাহলে আপনার নেটওয়ার্ক চলে যাবে, আপনি আর সেই গাউসে পাকের টাওয়ারের সাথে নেটওয়ার্ক পাবেন না। তাহলে চলতে গেলে আমাকে ওই মিথ্যা থেকে আমরা দূরে থাকতে হবে, এটা আমাদের জন্য আরেকটা শিক্ষা। গাউসে পাক মাদ্রাসায় নেজামিয়াতে প্রায় 400 মাইল পথ অতিক্রম কইরা মাদ্রাসায় নেজামিয়াতে 488 হিজরিতে 18 বছর বয়সে তিনি বাগদাদের বিশ্ববিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসায় নেজামিয়াতে কঠোর পরিশ্রম করে তাফসির, হাদিস, ফিকহ, তাসাউফ, আরবি, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের বিশাল শাখা তিনি অর্জন করেন। অর্থাৎ ওই সময় মাদ্রাসায় নিজামিয়া থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন, যেটা এখন বর্তমানে আমরা যদি আমাদের বাচ্চাগুলিকে উচ্চ ডিগ্রি নিতে চাই, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারপরে কি জানি আছে কেমব্রিজ ইউনিভার্সিটি, এগুলার আমরা পাঠাই, যেগুলি ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের ভিতরে আছে। ওই সময় গোটা বিশ্বের লোক উচ্চ ডিগ্রির জন্য মাদ্রাসায় নেজামিয়াতে যেত বাগদাদে। তো ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই সময়ের হার্ভার্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ওই সময়ের এই মাদ্রাসায় নেজামিয়া থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন। তখন গাউসে পাকের বয়স হলো 25 বছর। এখন দুনিয়ার পড়ালেখা শেষ, যেটা কিতাবের এলেম শিক্ষার উনি শিক্ষা করেছেন। দুনিয়ার পড়ালেখা শিক্ষা করার পরে গাউসে পাক বলে যে আমি তো শুধু এলেম অর্জন করেছি, এখন আমার আরেকটু কঠোর সাধনা করতে হবে, যেই সাধনার মাধ্যমে আমার ভিতর খুলে যাবে, আমার ভিতর আলোকিত হবে। এবার তিনি চিন্তা করলেন এখন কি করা যায়। 25 বছর তিনি পড়ালেখা করলেন। গাউসে পাক পড়ালেখা শেষ করার পরে সাধনার ভিতরে চলে গেলেন। এবার তিনি আরেকটা জগতে চলে গেলেন। এতদিন ছিল মাদ্রাসায়, এখন তিনি আরেক জগতে যাবেন, সেটা হলো পাহাড়, পর্বত, জঙ্গল, শাক পাতা খাওয়া, যেটা গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরির জীবনের ভিতরে পাওয়া যায়। তিনিও কিন্তু এই গাউসে পাকের তরিকায় কিছু রেয়াজত করেছেন। গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদের রেয়াজতের ভিতরে এবং সাধনার কিতাবগুলির ভিতরে আমরা দেখতে পাই যে গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরি তিনিও অনেক লম্বা সময় শাক পাতা লতা এগুলি খেয়েছেন এবং উনিও অনেক সাধনা করেছেন, না খেয়ে অনেক দিন কাটিয়েছেন। যাক, ওইদিকে আমরা যাচ্ছি না। গাউসে পাক আব্দুস সুবহান আল কাদরি, গাউসুজ্জামান আব্দুস সুবহান আল কাদরির কথা আমরা অনেক শুনেছি। তো ফিরানে ফিরদৌসের শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি তখন 25 বছর বয়সে যখন পড়ালেখা শেষ করলেন, পড়ালেখা শেষ করে এবার তিনি সাধনার জগতে চলে যাবেন, অন্য এলেম অর্জন করবেন, যেটাকে বাতিনি এলেম বলে, যে এলেমের দ্বারা
ওই যে চোখ বন্ধ করলে গোটা বিশ্ব ভ্রমণ করে আসা যায়। এখন এটার জন্য তিনি একটা নির্দেশ প্রাপ্ত হইলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যুদ্ধের ময়দানে শত্রুর সাথে যুদ্ধ করা হচ্ছে ছোটতর জিহাদ, আর নফসের সাথে জিহাদ করা হচ্ছে জিহাদে আকবর। যুদ্ধ দুই প্রকার। আমার রাসূল বলতেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করা হচ্ছে শত্রুর সাথে যুদ্ধ করা, আর সবচেয়ে বড় যুদ্ধ হলো নফসের সাথে যুদ্ধ করা। এখন এই নফসের যুদ্ধে জয়লাভ হতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, একজন পীরের হাতে বায়াত নিতে হবে। আল্লাহু আকবার বলেন। আসুন গাউসে পাকের পীর কে ছিলেন আমরা একটু দেখি। ফিরানে তাফসির রুহুল বায়ানে এই ঘটনাটা বর্ণনা করেছেন যে যে অবতাগু ইলাইহিল ওসিলা, একটা উসিলা লাগে, একজন পীরের হাত ধরা লাগে। একজন উসিলা ছাড়া আমরা স্বাবলম্বী হতে পারবো না বা নফসকে কন্ট্রোল করতে পারবো না। যে কারণে একটা বাস্তব প্রমাণ আপনারা দেখেন, আমাদের যে ছেলেগুলা বা আমাদের যে ভাইয়েরা সময় থাকতে তারা বায়াত নেয় না, কোনো কারণে কোথাও চলে গেছে, বায়াত না নেওয়ার কারণে এখন তাদেরকে আমরা কিছু বুঝাইতে পারতেছি না। এটা একটু খেয়াল করে দেখেন, যারা বায়াত নিয়েছেন, মাইজবান্ডার দরবারে হোক, রেজবিয়া দরবারে হোক, কি জানি জালালিয়া দরবারে হোক, শাহপুর দরবারে হোক, ফানুয়া দরবারে হোক, যে কোনো দরবারে বায়াত যখন নিয়েছেন, বায়াত নেওয়ার পরে ওই লোককে আর সুন্নিয়তের বিষয় কি করতে হয় না, বুঝাইতে হয় না, তাকে আর ওয়াজ করতে হয় না, সে এমনিই তরিকতের সাথে থাকে, সুন্নিয়তের পথে থাকে, মিলাদ মাহফিল করে। কিন্তু আমার ছেলে বলেন বা আপনার ছেলে বলেন, যদি আমরা তাকে সময় মতো বাদলাম না, সময় মতো একজন অলির হাতে দিলাম না, সে কিন্তু কোথাও চাকরি করে হোক বা যেখানে, সে কিন্তু উলটপালট হয়ে গেছে, আর তাকে আমরা ধরে রাখতে পারি না। এই জন্য দেখেন গাউসে পাক 25 বছর মাদ্রাসায় নিজামিয়াতে উচ্চতর ডিগ্রি অর্জন করার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এবার তরিকতের জগতে, আধ্যাত্মিকের জগতে বাতিনি ইলম অর্জন করবেন, অর্থাৎ নফসকে কন্ট্রোল করবেন। এই নফসকে কন্ট্রোল করার জন্য তিনি যার কাছে প্রথম বায়াত নিলেন, ওনার পীরের নাম হইল হযরত আবু সাঈদ মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার গাউসে পাকের একজন পীর আছিল, গাউসে পাক একজনের হাতে বায়াত নিয়েছেন। এই বায়াতের গুরুত্ব, ওই যে বায়াতের আয়াত থেকে হাদিস থেকে এটা প্রমাণ হয়ে যায়। তো আমার গাউসে পাকের যিনি পীর ছিলেন প্রথম, তিনার নাম হলো হযরত আবু সাঈদ মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার হাতে বায়াত গ্রহণ করার পরে এখানে ওনার কাছে কিছুদিন ছিলেন, উনি ওনাকে সবক দিলেন, ওনাকে খিরকা পরাইলেন, ওনাকে খেলাফত দিলেন, অনেক নসিহত করলেন, অনেক কিছু ওনাকে দিলেন। এই সব কিছু পাওয়ার পরে আবু সাঈদ মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার দায়িত্ব আব্দুল কাদের জিলানী গাউসে পাক কিছুদিন পালন করেছে। পালন করার পরে ওনার পীর দুনিয়া থেকে চলে গেলেন 513-561 হিজরির এই সময়কালে ওনার পীর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তো ওনার পীর যখন দুনিয়া থেকে চলে গেছে, ওই মাদ্রাসার দায়িত্বটা উনি নিলেন, মাদ্রাসায় উনি কিছুদিন চালাইলেন। তারপর উনি কঠোর পরিশ্রমে লেগে গেলেন ওনার নফসকে কন্ট্রোল করার জন্য। তিনি যেই পরিশ্রমটা শুরু করলেন, 3 বছর তিনি নফসকে আরো কঠিন এবং কঠোরভাবে পরিশ্রম করতে শুরু করলেন। 3 বছরে তিনি পানি পান করা সম্পূর্ণভাবে পরিহার করে দিয়েছেন। জঙ্গলের পাতা শাক খেয়ে তিনি দিন রাত কাটিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 3 বছর তিনি পানি পরিহার বন্ধ করে দিয়ে জঙ্গলের পাতা শাক খাইয়া তিনি 3 বছর কাটাইলেন। এবার আসেন, তিনার পরিশ্রমটা উনি আরো বাড়াইতে লাগলেন, না খাইয়া দিনের পর দিন, না খেয়ে দিনের পর দিন যখন কাটাইতে লাগলেন, এদিক দিয়ে একটা শত্রু আছে শয়তান, তার আর সহ্য হইতেছে না, যারে উনি এত কিছু অর্জন করতেছে। এবার শয়তান আমার গাউসে পাকের কাছে লেলিহান একটা শিখা
লেলিহান আগুনের শিখা নিয়ে গাউসবাগকে হামলা করতে লাগলেন। গাউসবাগ সেটা প্রতিহত করলেন। তারপরে এক এক সময় এক এক রূপ ধরে গাউসবাগের কাছে আসে, আয়সা বলে, আমি তোমার খোদা, আমি তোমার কাছে চলে আসছি, আমি তোমার কাছে চলে আসছি, তুমি আর ইবাদত করা লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো গাউসবাগ আব্দুল কাদের জিলানী যখন ওষুধ দিয়ে দিলেন, ওষুধ রইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়লে শয়তান কই হয়ে যায়, দূর হয়ে যায়। গাউসবাগের কাছে এসে শয়তান কইতেছে, এই আমি তোর খোদা, তুই এত ইবাদত করস, এত কষ্ট করস, এত পরিশ্রম করস, না খাইয়া দিন রাত, না এত পরিশ্রম করা লাগবে না, তোর হয়ে গেছে, হ্যাঁ তোর সব কমপ্লিট হয়ে গেছে, তোর আর এত কিছু করা লাগবে না, আমি খুশি হয়ে গেছি। তো গাউসবাগ কয়, আরে আমার যিনি স্রষ্টা তিনি তো এমনি কখনো আসতে পারে না, তিনি এইভাবে তো আসবে না, তিনি তো স্রষ্টা, তিনি তো এইভাবে আসবে না। যখন তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে দেরি, শয়তান এবার খোদা দৌড় মারছে। তো এইভাবে আপনার গাউসে পাকের সাধনা এত কঠিন ছিল, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন, বছরের পর বছর শাক পাতা খেয়ে, বছরের পর বছর রোজা রেখে, বছরের পর বছর রাত জেগে থেকে দীর্ঘ 25টা বছর উনি জংলায়, পাহাড়ে, বাহিরে লতা পাতা খেয়ে, কোনো সময় না খেয়ে, কোনো সময় কিছু সামান্য খেয়ে 25টা বছর উনি সাধনা করেছেন। আচ্ছা, গাউসে পাক মাদারজাত ওলি, মায়ের পেট থেকে 18 সিপারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। গাউসে পাক মায়ের পেট থেকে নিজের মার ইজ্জত রক্ষা করছে। গাউসে পাক দুনিয়ায় এসে 7 বছর বয়সে মানুষ জিন্দা করছে। গাউসে পাক বাবার সাথে মসজিদে গেছে নামাজ পড়তে, ছোট্ট মানুষ তো নামাজের কাতারে দাঁড়ায় না। উনি কি করছে, বাইরের যে জুতাগুলি আছে না, জুতাগুলি বাইশ করছে, ডান দিকে এক দলের জুতা রাখছে, বাম দিকে এক দলের জুতা রাখছে। তো মুসল্লি বাইরে যদি জুতাটি ঠিক মতো না পায়, নামাজিরের মাথা একটু একটু গরম থাকে, এই তো মেজাজ গরম হয়ে গেছে, এই আমার জুতাটি হেন নিল কে, হেন নিল কে। তখন সবাই একটু হিসাব কিতাব করে দেখছে, আর এটা তো আবু সালে মুসা জঙ্গির ছেলে না, আচ্ছা বাচ্চা মানুষ। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা বাড়িতে যাইয়া উম্মুল খায়ের ফাতেমাকে ডেকে বলছে, আচ্ছা তোমার ছেলেকে আমি নিতে নিষেধ করছি, তুমি যে আমার কাছে ছেলেটা দিলা, এটা তো এরকম একটা ঘটনা ঘটছে যে মসজিদে জুতাগুলি সে আউল জাউল করে, একটি ডাইন দিকে একটি বাম দিকে, এখন সবাই জুতা ঢোকাইয়া পায় না। তো আব্দুল কাদের, তুমি কি এই কাজটা করছো? মা আমি তো ব্যাঠিক কিছু করি না। আর কি আশ্চর্য, ব্যাঠিক আবার কি, জুতার ভিতরে আবার ঠিক ব্যাঠিক কি? না আমি ব্যাঠিক কিছু করি নাই। কার জুতা তো জুতা, এটার ভিতরে আবার ঠিক ব্যাঠিক কি? মা আমি একটা জিনিস লক্ষ্য করছি, মসজিদে ঢুইকা এখানে 2 ধরনের মুসল্লি আছে, এখানে 2 ধরনের মুসল্লি আছে। বলে কেমন? এক ধরনের মুসল্লি আছে আল্লাহ তাআলা কবুল করে নিছে, সুবহানাল্লাহ। আরেক ধরনের মুসল্লি আছে এখনো তারারে আল্লাহ কবুল করে না। এখন আমি চিন্তা করলাম, নেককার আর বদকারের জুতা তো একসাথে থাকতে পারে না। এই ছোট্ট মানুষ গাউসে পাক আব্দুল কাদের মাদারজাত ওলি, এই জন্য বলা না। তিনি বলতেছেন যে মা, নেককার আর বদকারের জুতা তো একসাথে থাকতে পারে না, জান্নাত আর জাহান্নামের জুতা একসাথে থাকতে হবে, এটা কি সম্ভব নেই? এই জন্য আমি আলাদা আলাদা করে রেখে আসছি। এটা ছিল পিরানে বিদ্যাস্তকে শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার 25 বছর, তারপরে উনি 25 বছর জংলায় কাটিয়েছেন, 25 বছর সাধনা করেছেন, এত কঠিন পরিশ্রম করেছেন। এই কঠিন পরিশ্রম করতে 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 এক সময় গিয়া তিনি গাউসুল আজমের মাকামে পৌঁছে গেছেন। এখন আমরা তো ওয়াজ করে লাই, কিন্তু ওনার সাধনাটার রাস্তাটা অনেক হার্ড ছিল। গাউসে পাকের বাবা তো ওনাকে ছোটকাল রেখে ইন্তেকাল করে, ছোটকাল রেখে আবু সালে মুসা দুনিয়া থেকে চলে যায়। তো ওনার 25 বছর পড়ালেখা করতে যেয়ে অনেক অনেক যুদ্ধ করতে হয়েছে। বাবা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। তো তারপরে উনি আপনার আরও 25 বছর তিনি জংলায় এখানে সেখানে কাটাইলেন। সাধনা করতে করতে তিনি 50 বছর একই টানে তার ওই জায়গায় চলে গেল। তারপর আল্লাহর হুকুমে তিনি দিনের খেদমত শুরু করলেন। অনেক আউলিয়া কেরাম ওনার দরবারে আসলো, যারা আসে তারা ওলি হইয়া যায়। একজন মা সন্তানকে দিয়া গেলেন, সন্তানকে দিয়ে গেছে যে হুজুর আমার ছেলেটা আপনার দরবারে দিয়ে গেলাম, আপনি একটু তাকে মানুষ টানুষ করে দিয়েন। তো দীর্ঘ অনেক বছর পরে মা আসছে,
আয়সা দেখে গৌসবাক আব্দুল কাদের জিলানী বৈশা বৈশা ওই যে ধরেন ভাজা মুরগি আর যেটা হোক খানা খাইতেছে, আর ওই বাচ্চাটাকে যেখানে দিছে লঙ্গরখানা খাবার দাবারের জায়গা, ওর না খাইতে না খাইতে ওর শরীর একবারে কাষ্ট কাষ্ট হয়ে গেছে। তো গৌসবাক আব্দুল কাদের জিলানির দরবারে আয়সা মেয়ে মহিলা অনেক বছর পরে আয়সা ছেলের এই অবস্থা দেখে এবারের মাথা গরম হয়ে গেছে। দেখছো উনি একজন এত বড় ফির, এত বড় ওলি, উনি বসে বসে এগুলি খাইতেছে, এত বাজার মজা, আর আমার ছেলেটারে কঙ্কাল বানিয়ে ফেলছে। রাখবো না আমি এই দরবারে, নিয়ে যাব। ছেলেকে নিয়ে রওনা হয়েছে। গৌসবাক ডাক দিছে, মা শোনো, কি হয়েছে তোমার? কয় হুজুর আমনে খাইতেছেন ভালো ভালো, আমার ছেলেটারে কাঠ বানিয়ে ফেলছেন। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার ছেলেরা ডাক দাও, তুমি এদিকে আসো। আচ্ছা আমি যদি খাইছি হাড্ডি গুড্ডি দিয়ে একটু একসাথ করো। সব একসাথ করছে। একসাথ করে গৌসবাক মুরগিরে ডাক দিতেছে, কুম বিজনিন না, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। সুবহানাল্লাহ। ওই যেই মুরগি এতক্ষণ খাইয়া হাড্ডি রাখছে, এটা আবার মুরগি হইয়া দৌড়াদৌড়ি করতেছে সামনের ভিতরে। তো গৌসবাক কয়, মা কিছু দেখছো? ক হুজুর দেখছি তো। কয় কি? কই আপনার হাড্ডি যেটি চাবাইছেন এটির থেকে আবার মুরগি হয়ে গেছে। তোমার ছেলে যেদিন মুরগি খাইয়া মুরগি বানাই তারব, ওই দিন আমি তার বুনা মুরগি খাওয়াবো। চিকিৎসা দেখছেন কত কঠিন চিকিৎসা, অনেক কঠিন চিকিৎসা। গৌসবাক আব্দুল কাদের জিলানীর দরবারে চোর আসছে, চোর। অনেক ওয়াজ শুনছেন আপনারা। তো চোরে অলির দরবারে আবার কি থাকে? অলি তো অলি, এরা তো দুনিয়া লুবি না, এরা তার আমরার মতো স্বর্ণ গয়না লুকিয়ে রাখে না। তো চোরে টুকাইতে 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 কিচ্ছু পায় না, অসহায়। এখন আর নাই, কি করব? অসহায় হইয়া বিদায় হইয়া যাবে। এমন সময় গৌসবাক আব্দুল কাদের জিলানী কয়, আচ্ছা তুমি যেন আইসো, তোমার আর খালি হাতে দেওয়ার দরকার কি? দেখেন এদের নজর, এই জন্য বলছে অলিদের একটা নজর 100 বছরের এবাদতে যা করতে পারে না, আল্লাহর অলির একটা নজরে তার চেয়ে দ্বিগুণের দ্বিগুণ করে দিতে পারে। অলিদের নেক নজর যদি আপনার উপরে পড়ে, সেকেন্ডের ভিতরে আল্লাহর অলি বানিয়ে দিতে পারে। গৌসবাক আব্দুল কাদের জিলানী কয়, তোরে খালি দিয়া লাভ নাই, সোরের কুতুব বানিয়ে দিছে, অলি বানিয়ে দিছে। এভাবে গৌসবাক আব্দুল কাদের জিলানীর অসংখ্য অসংখ্য কারামত, যার কারণে ওনার সাধনা, ওনার কঠোর পরিশ্রমের কারণে আল্লাহ ওনাকে এই গাউসুল আজমের মাকাম দান করেছেন, চেয়ার দিয়েছেন, গাউসুস সাকালাইন। এইভাবে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আমরা সে গৌসবাকের তরিকার ভিতরে আছি। আমরা চেষ্টা করব এই যে তরিকার ভিতরে যে নিয়মগুলি আছে এগুলি মেনে চলার জন্য। কাউকে কষ্ট দেব না, মিথ্যা কথা বলবো না, পরের জিনিস আমাদের পকেটে ঢুকাবো না। আল্লাহ কবুল করুক, আমিন বলে। আরো জোরে কোন আমিন। একটু আসুন দাঁড়ে আমার নবীকে সালাম।